হ্যালো এভরিওয়ান। তো দেখো আমার সকালটা অনেক সুন্দরভাবে হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড থাকলে আমার খুব ভালো লাগে স্কুলে আয়নকে পাঠাতে। কেন কি একা প্রেশারটা হয় না আমার উপরে, ওর সুন্দর করে ওকে ড্রেসড মানে ইউনিফর্ম পরিয়ে টরিয়ে সুন্দর করে বাসে উঠিয়ে দেয়, নাহলে তো সবটাই আমাকে করতে হয়। লাইক টিফিন বানানো থেকে বাসে উঠানো পর্যন্ত সব কিছু আমাকে করতে হয়। তো ও ছিল, তো আমি অনেকটা মানে রিল্যাক্স আর কি, যে ওকে খাওয়াটা টিফিন টিফিন দিয়ে দেবো আর বাকিটা তো পাপাই করে দেবে। তখন অবধিও আমার কোনো প্ল্যানিং ছিল না কোনো রকম। তো আমরা সুন্দর করে আয়নকে পাঠানোর পরে আমরা দুজন মিলে যেভাবে ব্রেকফাস্ট করি সুন্দর করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো সোমবার যেহেতু ছিল, ব্রেকফাস্ট করার পরে হাজব্যান্ড বললো যে ওকে নাকি কাজে যাবে, তো যাবেই, যেহেতু সোমবার ছিল। তো আমি ওকে সুন্দর করে খাবার টাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি, কাজে যাবে। আর যাওয়ার পরে আমার মাথায় ভূত চাপলো। ভুটটা এটাই যে ঘর ঝাড়তে হবে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মানে আমি খালি প্ল্যান করে যাচ্ছি যে কবে ঝাড়বো, কিন্তু সাহস করতে পারছি না। আসলে না এই জিনিসটা না ভাবলেই অনেকটা ভয় লাগে। আমরা কিন্তু রেগুলার লাইফে সবাই ঘর ধোয়ার যা পরিষ্কার করি, এখন কাপড় টাপড় সবসময় ধোয়া মোছা করি। আমি তো 10 দিন 15 দিনের মধ্যেই আমি এই জিনিসগুলোকে আবার ঝাড়া টাড়া করি, কারণ একদম রাস্তার পাশে ঘর তো অনেকটা ধুলা জমে যায়, তারপরে অনেক কিছু নোংরা থাকে। তো ওই জন্য আমি 10 দিন 15 দিন পরে কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার করি। কিন্তু ওই যে একটা মানে টেনশনের একটা কথা, কি বিহু চলে আসছে, ঝাড়তে হবে, এটা ভাবলেই যেমন ভয় লাগছে, আর মানে কিছুতেই কিছু করতে ইচ্ছা করছে না। তারপর হঠাৎ কি করলাম, সব ভয়কে সাইডে রেখে লেগে পড়লাম কোনো প্ল্যানিং ছাড়া এই কাজটাতে। অ্যাকচুয়ালি না করবো ভাবলে বেশি ভয় লাগে, আমি যে হঠাৎ নিয়েছি তো লেগে পড়ছি। আর একে দিন মানে একটা একটা করে রুম করিনি, একসাথে সবটা করেছি। তো বুঝতেই পারছো কতটা প্রেশার হয়েছে একা। ও তার মধ্যে আবার কিন্তু রান্না বাড়াও করতে হবে, কারণ ছেলে তো চলে আসবে আর ওকে তো আমার টাইমলি খাওয়া দিতে হবে, প্লাস নিজেও কাজ করবো, যখন করবো আমারও খেতে পাবে, আমারও খেতে হবে না আমার। আর এইসব কাজ দেখবে একজন যদি এগুলো করে আরেকজন যদি রান্নাবাড়া করে তো অনেকটা হেল্প হয়, কিন্তু যেহেতু ঘরে একা এই হেল্পটা করার মানে কেউ নেই। অন্য সময় সানডেতে করলে হাজব্যান্ড আমাকে টুকটাক হেল্প করে দেন, কিন্তু ও যেহেতু মানডে ছিল যেতেই হবে ওকে কাজে, তো ওকেও আমি আর বলিনি, আমি নিজে নিজে চেষ্টা করেছি একা করার। আর একই দিনে ঝেড়ে মুছে পরিষ্কার করে কাপড় ধুয়ে শুকানোটা অনেকটা টাফ হয়ে যায়। তারপরেও আমি একদিনই করব বলে জিদ নিয়েছি, তো একদিনই করেছি। শুধু আমার ঠাকুরঘরটাই এখন বাকি, ঠাকুরঘরটাকে কালকে করব বলে ভেবেছি। আর পরিষ্কার হয়ে গেছে, এখন মনে হচ্ছে না আমি অনেক বড় কাজ করে নিয়েছি। অ্যাকচুয়ালি তেমন নোংরা হয়ও না, বললাম না রেগুলার 10 দিন 15 দিন পরে পরে আমরা এরকম পরিষ্কার করি, কিন্তু ওই যে ছোটোর থেকে একটা নিয়ম শুনে এসেছি, মাথায় ঢুকে গেছে যে ছাড়তে হয় সংক্রান্তিতে, তো ওটা না করলে মনে হয় যে কিছু একটা ইনকমপ্লিট। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি, অনেকটা বেলা। তো আয়ানকে খাইয়ে দিয়েছিলাম, ওকে বলছি ঘুমাতে, ও বলছে আমি তোর সাথে এইভাবে ঘুমাবো না, কখনো এরকম করে ঘুমাতে চায় না। তো ওর জন্য আবার আগে বেডশিটটাকে পেতে দিলাম, তারপরে আমি গেলাম খেতে। তো খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করছিলাম। আর কাজের সময় তো বুঝিনি, পরে যে বুঝতে পারছি যে একা এত কিছু করাতে যা মানে শরীরে ব্যথা করছিল আমার। তো ঘুমের থেকে ওঠার পরে আরও খারাপ লাগছিল শরীরটা। তো কী করবো, ভাবলাম যে না একটু গ্রিন টি খাই, হয়তো শরীরটা তখন ভালো লাগতে পারে। তো এই যে সন্ধ্যাবেলা আয়ান এখনও ঘুমাচ্ছে আর আমি একটু গ্রিন টি নিয়ে একটু নিজের মতো একা টাইম স্পেন্ড করার জন্য বসলাম, আর ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমার তো কমপ্লিট কাজ, তোমাদের কি কমপ্লিট? তো তোমাদের যদি কমপ্লিট না হয়ে থাকে তাড়াতাড়ি করে ঝাড়া মোছা শেষ করে ফেলো, কারণ আর তো বেশি দিন নেই হাতে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।